পৃথিবীর সব পাগল এক পাল্লায় রাখলো, কোরআনে হাফেজ যখন পাগল হয়। শুনি নাই আরো জোরে। একজন কোরআনে হাফেজ যখন পাগল হয়, সে আইফোন চিনে না, স্যামসাং চিনে না, অপ্পো চিনে না, রাডার চিনে না, হেলিকপ্টার চিনে না, বিমান চিনে না, শীতও চিনে না, গ্রীষ্মও চিনে না। ব্রেনে যা ছিল সব তার আউট হয়েছে। কিন্তু যে কোনো একজন পাগল কোরআনে হাফেজকে আপনি যদি বলেন, ভাইয়া কোরআন তেলাওয়াতটা একটু করে শোনান, দেখবেন বলতে দেরি পড়তে দেরি হয় না, বলতে দেরি পড়তে দেরি হয় না। এরকম হাজার রেকর্ড আমার যুবক ভাইদের কাছে অহরহ প্রমাণিত আছে। রাস্তায় দাঁড়িয়ে কাপড়ের তেমন ঠিক নাই, কিন্তু কোরআন তেলাওয়াত পড়ছে, বড় বড় আলেমদেরকে পর্যন্ত ফেল বানায় দিবে, এত সুন্দর করে বলছে। জগৎ বলে তুই তো পাগল, ব্রেনে তো কিছু নাই, তো কোরআন পড়ছিস তো পড়ছিস কোন জায়গা থেকে? পাগল উত্তর দেয়, পৃথিবীর সমস্ত জ্ঞান সেভ হয় ব্রেইনের মেমরি কার্ডে, কোরআন সেভ হয় অন্তরের মেমরি কার্ডে। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একটু বুঝবেন, এটা কি পানির বোতল? বলেন এটা কি? এটা আউট হওয়ার পরে আপনারা যদি কেউ শিখায় এটা আইফোন, এটা কি? আপনারা যতজন জিজ্ঞেস করবে এটা কি, আপনি কইবেন বলেন না? কি কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়া আমাকে একটু, আপনারা হয়তো খেয়াল করছেন, আমি প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আশা করব আপনারা আমাকে সে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন। বিষয়গুলো ঘটে কিভাবে শুনেন। জীবনে আপনাকে এটা যে বোতল, এটা কে শিখেছে আপনার মনে আছে? জীবনে প্রথম কার থেকে শিখছেন এটা বোতল, মনে আছে? কারোর মনে নেই। আপনি জীবনে প্রথম কোন ফোন চোখে দেখছেন? একদম প্রথম জীবনে চোখে মনে আছে? বিষয়টা ঘটে কিভাবে একটু বলি। বাংলাদেশে এটাকে বলা হয় পানির বোতল, আফ্রিকায় এটাকে বলা হয় স্যামসাং মোবাইল। বাংলাদেশি শিশু বড় হয়ে বলবে পানির বোতল, আফ্রিকাওয়ালা বলবে স্যামসাং মোবাইল। দুজনেই রাইট, কিন্তু আপনার চোখে সে ভুল, তার চোখে আপনি ভুল। আমাদের দেশে কালা কারে কয়? কাইলারে বলে। অসুন্দর আমরা বলি কালা। আফ্রিকা যাইয়া যদি বলেন যে একটা সুন্দর মানুষ দেখতে চাই, দেখবেন যে পিতলের মতো কালা, ওইটা আসবে পৃথিবীর সবচেয়ে সুন্দর। আফ্রিকার মধ্যে, নাইজেরিয়ার মধ্যে ফর্সা মানুষের দাম কম। বুঝতে পারছি কথাটা? সর্বপ্রথম যখন আপনি ভাইয়া মনোযোগ দিবেন, এই জিনিসটা আপনার চোখে পড়েছে, আপনার চোখের ক্যামেরায় এটাকে ছবি তুলছে। সুবহানাল্লাহ। সায়েন্সের ভাই থাকলে একটু মনোযোগ দিবেন। অনেকেই মনে করে সায়েন্স আলাদা, ইসলাম আলাদা। মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ হয়, কোরআন মাত্র সেখান থেকে শুরু হয়। কোরআনকে গবেষণা করার মতো করতে জানিনি, ব্যর্থতা আমাদের। কোরআনকে বুঝার চেষ্টা করিনি, কপাল খারাপ আমাদের। আজকে আমাদের কোরআন নিয়ে অন্যরা রাজত্ব করছে বিশ্বের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি মাফ করবেন, আমরা কোরআন খুলি দুই কারণে। হয়তো রমজান মাসে সওয়াব কামানোর জন্য, আর না হয় কোন হুজুরে কিতাব ভুল কইছে সেই ভুলটা বাইর করার জন্য। কিন্তু কোরআন গবেষণা করার জন্য। আমি আমার দোষ বলছি, আপনারটা আপনি কি বলবেন আমি জানি না। দোষ আমার, দোষ আমাদের। কোরআনের প্রত্যেকটা হরফে হরফে মুআজিজা। ভাই ঠিক কইলে সওয়াব পাইবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ কইলে অগণিত সওয়াব পাইবেন। তো যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তারা একটা সুযোগ পাইছেন, আল্লাহ করে দিছে সওয়াব কামানোর। সুতরাং স্কিপটামি করেন না, মন গুলা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমার যুবক ভাইরা, আজকে ঢাকার মধ্যে যাইয়া দেখেন অনেকেই ওদের কথার পাল্লায় পইরা নাস্তিক হয়ে যাচ্ছে। বুঝটা আমরা বুঝাইতে জানি নাই। আমরা যখনই তাদের সামনে এসেছি, তর্ক নিয়ে এসেছি, ঝগড়া নিয়ে এসেছি, মারামারি নিয়ে এসেছি। এই মাহফিলে অনেক কিছু হচ্ছে, এগুলা যদি ভাইরাল নাও হয়, এখন কেউ একজন যদি পিছন থেকে এসে আমাকে একটু কানে কানে কথা কয়, আমি যদি তার লগে সেটি এই 2 সেকেন্ড দেখবেন যে পুরো উড়ে গেছে।
শেয়ার করতেছে কারা? আমরাই। কিন্তু আপনাকে বুঝতে হবে এই প্ল্যাটফর্মে শুধু আপনার ধর্মের মানুষ না, অন্য ধর্মের মানুষও তো আছে। তো তাদের সামনে ইসলামটা কি প্রমাণ হচ্ছে? হাস্যকর। আল্লাহ যেন আমাদেরকে একটু বুঝদান করে। বুঝছি আজকে মনে মনে অনেকে আমার গাইলে বকে, হুজুর কিতা কইতেছেন আমার বিপক্ষে কথা। যারা একদিন মরে যাবেন তারা কথাগুলো শুনবেন, আর যারা জীবন থেকে যাবেন দুনিয়ায় না শুনলেও চলবো, কিতা করানোর। সবাই একবার বলি মারহাবা। মনোযোগ আছে? চোখে ছবি তুলছে, ওই ছবিটা ব্রেইনের মধ্যে গিয়ে যখন মেমোরি কার্ডে সেভ হচ্ছে, ওখানে লেখা আছে পানির বোতল। এবার মরণ পর্যন্ত যতদিন আপনার ব্রেন ঠিক থাকবে, আপনি এটা দেখার সাথে সাথেই আপনি মুখে বলার আগে মন বলবে পানির বোতল। ছবি তুলছে কি? জোরে বলি। মেমোরিতে সেভ হয়েছে কোথায়? ব্রেনে। বলে না কোথায়? সেজন্য কেউ পাগল হলে আঙ্গুলটা এদিকে যায়, অন্যদিকে কিন্তু যায় না। কথা বলে না রে ভাই। আঙ্গুলটা এই জায়গায় যায় যেখানে আপনার ব্রেনের মেমোরি কার্ড আছে। কথা বলেন ঠিক না? এতটুক বুঝে আসছে? বলেন এতটুক বুঝে আসছে? আচ্ছা, বর্তমান সময়ের সবচেয়ে দামি ফোনের নাম কি? কত? আইফোন কত? 16। 16 প্রো ম্যাক্স এর মধ্যে ক্যামেরা মেগাপিক্সেল কত? আমি জানি না, আপনারা বলেন। 12। প্রত্যেক বছর নতুন নতুন ফোন আসে না? আমরাও বোকার মতো, তারা দেমনে দেয়, আমরা কিডনি বেচে লয়ে গেলাই, অথচ কিনার 3 মাস পরে দামটা। আল্লাহর ওয়াস্তে কখনো এরকম জিনিসের জন্য মা বাবার উপর অত্যাচার করেন না ভাই। কারণ মা বাবা এক একটা টাকা কিভাবে কামায় সেটা তারাই জানে। আপনি যখন বলেন বাবা মা আমাকে এই জিনিসটা না দিলে আমি ভাত খাবো না, তখন ওনাদের বুক ফেটে যায়। দুইটা কষ্ট, একটা হচ্ছে সন্তান খাচ্ছে না, ওনাদের আর কন্ট্রোনালে দিয়ে ভাত নামে না, এই একটা কষ্ট। দ্বিতীয় হচ্ছে আমার ছেলে আমার কাছে একটা জিনিস চাইছে, হায় আফসোস আজকে টাকা না থাকার কারণে তার চাওয়াটা পূরণ করতে পারতেছি না, তার স্বপ্নটা পূরণ করতে। বাবার বুক ফেটে যায়, মার বুক ফেটে যায়। আল্লাহর ওয়াস্তে কখনো এমন চাওয়া আমরা যেন মা বাবার কাছে না রাখি যেটা ওনারা পূরণ করতে না পারলে চোখের পানি পড়বে, চোখের পানি পড়বে, অন্তর ব্যতীত হবে। আল্লাহ আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, বলি আমিন। ইমানদার ভাই মনোযোগ আছে? এবার আসেন, সব সেভ হইছে কোথায়? মেমোরি কার্ডে। কোথায়? পাগল হওয়ার পর মেমোরি কার্ড আউলা জাউলা হয়ে গেছে। এবার এটারে দেখে সে কয় ক্যামেরা, ক্যামেরাটা দেখে কয় গড়ি। কিন্তু পাগলের কোরআন ঠিক আছে, কারণ পাগল ব্রেন হয়, অন্তর কখনো। একটু জোরে বলতে হবে, অন্তর কখনো। এটা হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে। পৃথিবীতে যত সাবজেক্ট আপনি মুখস্থ করেছেন, কোন সাবজেক্ট কি আপনার আজীবন মনে থাকবে? অসম্ভব, রাখা সম্ভব। কিন্তু একজন হাফেজ 8, 9, 12 বছর 15 বছরের বাচ্চা আজীবন কোরআন মুখস্থ রাখতে পারে, অনর্গল সে পড়তেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই কুদরতের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এবার সবাই একবার বলি মারহাবা। কারণ আমি যেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা বুঝতে গেলে আপনার এই জিনিসটা বুঝতে হবে। তাহলে সব বিষয় নিয়ে দ্বিমত আমি বলবো না, আপনাদের বলতে হবে। সব বিষয় নিয়ে দ্বিমত আছে। মৃত্যু নিয়ে, মৃত্যুর পর নিয়ে আবার দ্বিমত শুরু। কেউ সাদা কাপড়, কেউ গাইরা, কেউ বলে যে পরকাল, কে বলে যে হিসাব, কে বলে জান্নাত জাহান্নাম, আবার দ্বিমত শুরু। শুধু মরণে আইসা একমত কর না, শুধু মরণে আইসা এই ছাড়া পৃথিবীতে আপনি একমত কোথাও হইতেন না। বুঝাতে পারছি কথা? এবার আসেন, মৃত্যু জিনিসটা কি? হায় হায়, মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচাইতে চরম মারাত্মক সত্য একটা বিষয়। সুবহানাল্লাহ বলতে থাকে ভাইয়া।
মৃত্যু হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা বিষয়। সুবহানাল্লাহ বলি। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। না সুবহানাল্লাহ করে যায় কইেন। না না না, আর একটু আস্তে করে কোন। আমি বলছি শব্দ মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। মৃত্যু মানে মুমিনের ঈদের দিন। মৃত্যু মানে মুমিনদের জন্য সবচেয়ে বড় সার্টিফিকেটের দিন। মৃত্যু মানে মুমিনের আসল জীবনের শুরুর দিন। মৃত্যু মানে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু, মাঝখানে যে সেতু মৃত্যু। এতটুকু কথা বুঝতে পেরেছি? বলেন এতটুকু কথা বুঝতে পেরেছি? মাশাআল্লাহ। আজকে আমার সবচেয়ে বড় মন ভরে যাচ্ছে কি জানেন? ডাইনে তাকাইলো আলেমের চেহারা, বামে তাকাইলো আলেমের চেহারা, দাদা নানার চেহারা, মুরব্বীর চেহারা, মনটাই ভরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। তো আমি হুজুরদের থেকে আরজ রাখবো, আপনারা শুধু ভালোবাসার দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আল্লাহ আমারা যদ্দুর নিয়ে যায়। বলেন সারা জীবন যে আয়াত শুনেছেন সেই আয়াতটা একবার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বলেন মারহাবা। মনে রাখবেন মানুষ কখনো মরে না। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ কখনো মরে না। যে মরে সে মানুষ না। আবার বলে, এখন বুঝবেন, আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যায় না। যে জাহান্নামে যাবে সে আল্লাহর বান্দা হতে পারে না। এটা বুঝতে পারছেন? এবার দেখেন, পৃথিবীর সব সম্মানের হয় নিজবতের কারণে। হুজুর একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর সব সম্মান নির্ভর করে নিজবতের কারণে। গড়িটা যখন আমার মতো কালাইয়ার হাতে, কয় 300 টাকা হইলে দে। কথা বলেন না রে ভাই? একই করি যখন কাবার ইমামের হাতে চলে যাবে, 10 লাখ না 20 লাখ হইলে দিন। পৃথিবীর সমস্ত সম্মান নিজবতের সাথে সম্পর্ক। আপনার